নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-2026 এর 231 নম্বর পেজে বাংলার যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেটি আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে এবিটিএ টেস্ট পেপার 2025-26 থেকে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ভূগোল, ইতিহাস, জীবনবিজ্ঞান। আলোচনা শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 চিঠি পকেটেই ছিল, চিঠির পৃষ্ঠা সংখ্যা অপশান ক্ষয়ে 5। 1.2 মূল অদল বদল গল্পটি কোন ভাষায় লেখা, অপশান কয় গুজরাটি। 1.3 তোমার চিন্তা নেই ঠাকুর, ঠাকুর বলতে যাকে বোঝানো হয়েছে, অপশান ঘয়ে তেওয়ারি। 1.4 বিদায় এবে দেহ, বিদুমুখী, বিদুমুখী হলেন, অপশান গয় প্রমীলা। 1.5 উপেক্ষার আবিল দৃষ্টিতে, আবিল শব্দটির অর্থ, অপশান ক্ষয় কলুষিত। 1.6 তাহাতে বিচিত্র ঢঙ্গি, ঢঙ্গি শব্দের অর্থ, অপশান ঘয়ে প্রাসাদ। 1.7 আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল, অপশান ক্ষয়ে রিজার্ভার পেন। 1.8 দাগে ছেলেবেলায় দেখা দারোগাবাবুর কলমটি গোঁজা ছিল, অপশান কয় মোজায়। 1.9 অল্প বিদ্যা ভয়ঙ্করী এটি একটি, অপশান ঘয়ে প্রবাদ। 1.10 মাঝে ঝিয়ে গল্প করে চিহ্নিত পথটি মায়ে ঝিয়ে গল্প করে চিহ্নিত পথটি, অপশান কয় সহযোগী কর্তা। 1.11 গতকাল তোমার বাড়িতে যাব, বাক্যে যা নেই, অপশান গয়ে যোগ্যতা। 1.12 ক্রিয়াজাত অনুসর্গটি হল, অপশান ঘয়ে হতে। 1.13 যুগান্তর শব্দটি ব্যাস বাক্য হবে, অপশান কয় অন্য যুগ। 1.14 হ ধাতুজাত ক্রিয়া বসে কোন বাচ্চে, অপশান ঘয়ে ভাব বাচ্চে। 1.15 দৃশ্যটি খুবই সুন্দর, এটি কি ধরনের বাক্য, অপশান গয়ে বিস্ময়সূচক বাক্য। 1.16 মেবারের পাহাড় লজ্জায় মুখ ঢাকছে, চিহ্নিত পথটি, অপশান কয়ে করণকারক। 1.17 উপপদ তৎপুরুষের পূর্বপদটি, অপশান কয়ে বিশেষ্য। 2 দাগে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 2.1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1 এই কথাটা ভাবছে তপন রাত দিন, কোন কথা, উত্তর আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখক মিশো, তার লেখা গল্পটা ছাপাবে কিনা তা নিয়ে সে রাত দিন ভাবছিল। 2.1.2 আমারও অনুমান কতকটা তাই, বক্তার কী অনুমান, উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি গল্পে তেওয়ারি এই কাজটি করেছে, অথবা করলেও এ ব্যাপারে সে সাহায্য করেছে। 2.1.3 চেঁচিয়ে উঠছে যাত্রীরা, যাত্রীদের চেঁচানোর কারণ কি, উত্তর সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে একটা উন্মাদ পাগল একটা থান ইট হাতে তুলে নিয়ে বাসের উপরে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছিল, তাই বাস যাত্রী আতঙ্কে চেঁচিয়ে উঠেছিল, তাকে শান্ত করার জন্য তারা একটা পয়সাও ফেলে দিচ্ছিল। 2.1.4 ওরা ভয়ে কাঠ হয়ে গেল, ওদের ভয়ের কারণ লেখো, উত্তর পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গল্পে অনেক কষ্ট করে ইসাবের বাবা নতুন জামা কিনে দিয়েছিলেন, আর সেই জামা প্রথম দিনে ইসাব ছেড়ে ফেলেছে, দেখামাত্র ইসাবের বাবা তাকে খুব মারবেন, সেই ভয়ে ওরা কাঠ হয়ে গিয়েছিল। 2.1.5 নদের চাঁদ স্তম্ভিত হয়ে গেল, এর কারণ কি, উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ গল্পে 5 দিন অবিশ্রান্ত বৃষ্টির পরে নদীর ধারে গিয়ে আপাত শান্ত নদীর উন্মুক্ত রূপ দেখে নদের চাঁদ স্তম্ভিত হয়ে গিয়েছিল। 2.2 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.2.1 রক্ত তাহার কৃপাণ ঝোলে, কৃপাণ কোথায় ঝোলে, উত্তর কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়োল্লাস কবিতায় রক্তমাখা কৃপাণ বিশ্বপিতার বক্ষ কোলে ঝোলে। 2.2.2 দাগে আমাদের ইতিহাস নেই এ কথা বলা হয়েছে কেন, উত্তর শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতায় ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয়ের দেশ, কিন্তু সেই ভারতবাসী যখন ঐতিহ্য ভুলে দাঙ্গায় মেতে ওঠে,
তখন তার গৌরবময় ইতিহাস অপমানিত হয়। 2.2.3 দাগে যেখানে ছড়িয়ে রইল কি ছড়িয়ে রইল, সেখানে ছড়িয়ে রইল কি ছড়িয়ে রইল, কি ছড়িয়েছিল? উত্তর, পাবলো নেরুদার অসুখী একজন কবিতা অনুসারে ধ্বংসপ্রাপ্ত শহরে ছড়িয়েছিল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা আর রক্তের একটা কালো দাগ। 2.2.4 আজ যখন পশ্চিম দিগন্ত বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর, পশ্চিম দিগন্ত বলতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার আফ্রিকা কবিতায় ইউরোপের উন্নত দেশগুলির কথা বুঝিয়েছেন। 2.2.5 এতে কইহা রাজা কি করলেন? উত্তর, মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতা অনুসারে রক্ষ কুলপতি রাবণ যথাযথ নিয়ম মেনে গঙ্গোদক বা গঙ্গা জল দিয়ে প্রিয় পুত্র ইন্দ্রজিতের অভিষেক ঘটালেন। 2.3 দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি কি? উত্তর, শ্রীপান্থ রচিত হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে পাঠ্য রচনা অনুসারে চালু কথাটি হলো কালি নেই কলম নেই বলে আমি মনীষী। 2.3.2 ওর কাছে ক অক্ষর গোমাংস কথার অর্থ কী? উত্তর, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ অনুসারে ক অক্ষর গোমাংস বলতে অক্ষর জ্ঞানহীন মানুষকে বোঝানো হয়, যার অর্থ গরুকে অক্ষর খাওয়ালে পাপ কিংবা অমঙ্গল হয়। 2.3.3 সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। সাধারণ পাঠকের পক্ষে কি অনিষ্টকর? উত্তর, রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে বাংলায় লেখা বৈজ্ঞানিক প্রবন্ধগুলিতে লেখকরা না জেনে বা কম জেনে ভুল তথ্য পরিবেশন করছেন। পাঠক সেই ভুলকে ঠিক ভেবে নিচ্ছে, যা নাকি অত্যন্ত ক্ষতিকারক। 2.3.4 গুটিগত ইংরেজি পারিভাষিক শব্দ হয়তো তারা শিখেছে। এই শেখা শব্দগুলি কি কি? উত্তর, বাংলা ভাষায় বিজ্ঞান রচনা অনুসারে প্রথম শ্রেণীর পাঠকেরা যে গুটিকতক ইংরেজি পারিভাষিক শব্দ শিখেছে সেগুলি হলো টাইফয়েড, আয়োডিন, মোটর, ক্রোটন, জেব্রা প্রভৃতি। 2.4 দাগে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2.4.1 পোকাটা উড়ে গেল চিহ্নিত পদের কারক সম্পর্ক নির্দেশ করে তার বিভক্তি নির্ণয় করো। উত্তর, কর্তৃকারকের শূন্য বিভক্তি। 2.4.2 লক্ষণাত্মকরণের একটি উদাহরণ দাও। উত্তর, শিকারী বেড়াল গোপে চেনা যায়। 2.4.3 সমাসের পরিভাষাগুলি লেখো। উত্তর, সমাসের পরিভাষাগুলি হলো সমস্যমান পদ, 2 নম্বরে সমস্ত পদ, 3 নম্বরে ব্যাস বাক্য বা বিগ্রাহ বাক্য, 4 নম্বরে পূর্বপদ, 5 নম্বরে পরপদ বা উত্তরপদ, 6 নম্বরে সমাস প্রক্রিয়া। 2.4.4 বহুব্রীহি শব্দের ব্যাস বাক্য নির্ণয় করো। উত্তর, বহুব্রীহি আছে যার। 2.4.5 এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে ভাববাচ্যে পরিণত করো। উত্তর, ওদের লোহার হাতকড়ি নিয়ে আসা হলো। ওদের লোহার হাতকড়ি নিয়ে আসা হলো। 2.4.6 জটিল বাক্যের উদাহরণ দাও। উত্তর, যদি খেলা দেখতে চাও তবে আগে পড়াশোনা সেরে নাও। 2.4.7 নদীর বিদ্রোহের কারণ তার বোধগম্য হইয়াছে কর্তৃবাচ্যে পরিণত করো। উত্তর, সে নদীর বিদ্রোহের কারণ বুঝিতে পারিয়াছে। 2.4.8 আধার আধেয় সম্বন্ধের একটি উদাহরণ দাও। উত্তর, বৌদিমা তোমার হাতে রান্না অপূর্ব। 2.4.9 নিত্য সমাসের বিশিষ্টতা কী? উত্তর, নিত্য সমাসে সমস্যমান পদগুলিকে ব্যাস বাক্যের দ্বারা বিশ্লেষণ করা যায় না বা প্রচলিত ভাষার তার ব্যাস বাক্য হয় না। 2.4.10 অনুষ্কা ভালো গান করে বাক্যটি বিশেষ খণ্ড ও ক্রিয়া বিশেষণ খণ্ড চিহ্নিত করো। উত্তর, বিশেষ্য খণ্ড হলো অনুষ্কা, ক্রিয়া বিশেষণ খণ্ড হলো ভালো। 9 দাগে চলিত বাংলায় অনুবাদ করো। Trees are beautiful and useful gifts of nature. Trees form the natural habitat of many animals, birds and insects. Felling of trees disturb the ecosystem. So we should preserve trees and plants with great care. উত্তরটি লক্ষ্য করো। বৃক্ষ বা গাছপালা প্রকৃতির দেওয়া সুন্দর এবং উপকারী উপহার। বহু প্রাণী, পাখি ও পোকামাকড়ের প্রাকৃতিক বাসস্থান হলো এই গাছ। গাছ কেটে ফেললে বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়,
তাই আমাদের উচিত অত্যন্ত যত্ন সহকারে গাছপালা সংরক্ষণ করা। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।